জয় জয় শ্রী শ্রী গুরু গৌর প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল ভজ নিতাই গৌর হরে চন্দ্র হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর হরে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। তাহলে আমরা যে গীতার সূচনা আরম্ভ করেছি আপনাদের সকাশে, আপনাদের সম্মুখে সামান্য কিছু দুটো চারটে গীতার কথা বাণী আপনাদের কাছে শোনাবো। গীতা কেন আমাদের এত আদরণীয়? মুখনিঃসৃত, ভগবানের মুখনিঃসৃত বাণী তো বটেই। তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে যে স্বয়ং ভগবান নিজে বলছেন, এটা ঠিক কথাই। এবং আরও কথা হচ্ছে কি, যে গীতাটা ধরুন প্রত্যেকটা ব্যক্তির কাছে গীতাটা এত আদরণীয়। একটা যোদ্ধা, একটা মাস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা উকিল, একটা ডাক্তার, একটা ব্যারিস্টার, হাকিম, যে পদেই থাকুক না কেন, প্রত্যেকের পক্ষে গীতা আদরণীয়। এবং গীতা হচ্ছে একান্ত পাঠ্য, একান্ত নিত্য পাঠ্য গ্রন্থ। তাহলে মহাভারতের ভীষ্ম পর্বের এই 25 থেকে আর এই 42 পর্যন্ত এই যে অষ্টাদশ অধ্যায় ভগবান অর্জুনের কাছে যে বাণী প্রচার করেছিলেন তাহাই গীতা নামে প্রকাশিত হয়েছে, এটাও আপনারা সকলেই জানেন। এবং গীতা আমাদের জীবনের পথের পাথেয়। গীতা আমাদের প্রত্যেকটা এই ইহজগতের সাংসারিক জীবনের কর্ম করতে তার প্রেরণা যোগায় এই গীতা। হরি বল নাকি? তাহলে গীতাতে আমরা দেখেছি কি, যে কুরু মানে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধর প্রাক্কালের কথা কি না, পাণ্ডবরা মাত্র 5টি গ্রাম ভিক্ষা করেছিলেন। কিন্তু দুর্যোধন বলেছিলেন কি, যে বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। আমি যুদ্ধ না করে একটা ছুঁচের ডগাতে যেটুকু মাটি ধরে সেই মাটিটাও কিন্তু আমি দেবো না। তাহলে যুদ্ধ অবশ্যই করতে হবে, সেই জন্যে যুদ্ধ হয়েছিল। তা সেই যুদ্ধ আমাদের জীবনে কিন্তু প্রতিটা মুহূর্ত করে আমরা চলেছি। যুদ্ধের সঙ্গে লড়াই করে তবে আমরা বেঁচে আছি। এইটা আপনারা বিবেচনাও করে দেখবেন আমি কি বলছি। তা যাই হোক, এখন গীতা বলতে গেলে প্রথমেতেই তো ধরুন মঙ্গলাচরণ একটু করতেই হবে। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। নমস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। বিশ্বদ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলপলা শল্যগ্রাহপতি কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামাদিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সত্যীর্ণা খলু পাণ্ডবৈ রণ নদী কৈবর্তকে কেশবে পরাশর্য বচ সরজ মমলং গীতার্থং গন্ধোৎকটং নানাখ্যানক কেশরং হরিকথা সংবোধনা বোধিতম লোকে সজ্জন ষটপদৈ রহ রহ পেপীয়মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী নঃ শেয়সে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যৈস্তবৈর্বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈর গায়ন্তি জং সামগা ধ্যানাবস্থিত তদ গতেন মনসা পশ্যন্তি জং যোগীন যস্যন্তং ন বিদুসুরাসুরগণা দেবায় তস্मै নম। সন্তাকার ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মে
মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীবিদ্যানগম্যং বন্দে বিষ্ণু ভব ভয় হরং সর্বলোকৈকনাথম ইতি শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ্গীতা মঙ্গলাচরণং সমাপ্তম। এই মঙ্গলাচরণ আজকে শেষ হলো এখানে। তবে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং এইভাবে আপনারা অনুশীলন করারও চেষ্টা করবেন। হরিবোল হরিবোল হরিবোল। ভজ নিতাই গৌর রাধেশ্যাম দেব হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবোল 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 হরিবোল।